মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে ওটা কি? এভাবে আল্লাহ পাক বলেন ইয়া নূহ, ইয়া ইদ্রিস, ইয়া সুলাইমান, ইয়া দাউদ, ইয়া ইউসুফ, সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিলেন। কিন্তু আমার আপনার প্রিয় নবী প্রিয় রাসূলকে আল্লাহ পাক যখন ডাক দিয়ে কথা বলতে গেলেন, আল্লাহ পাক নাম ধরে বললেন না, বরং বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহান নবী, কি সুন্দর করে ডাক দিলেন। আবার বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, তোমাকে পৃথিবীতে ঘুমাবার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআউযির। এই অধপতিত সমাজ, এই অধপতিত সমাজ, এই পথহারা মানুষগুলিকে তুমি উঠো, তাদের সামনে আমি আল্লাহ পাকের তাওহীদের বাণী প্রচার করো। সারা আরবের মানুষগুলি চুরি ডাকাতি সন্ত্রাস রাহাজানি জেনা ব্যভিচার মিথ্যা কাটাকাটি মারামারি এমন এক কঠিন পর্যায়ে করতে করতে যখন তারা জাহান্নামের কিনারায় চলে এলো, আমার আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে পাঠাইলাম আর বললাম নবী গো, আপনি মানুষের হৃদয়কে মস্তিষ্ককে ব্রেনকে ধোলাই করার জন্য আগে মানুষের সামনে আপনি দাওয়াত দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়া দুনিয়ার মধ্যে পাঠালেন, নবীকে আল্লাহ পাক নাম ধরে কোথাও ডাক দেন নাই। সব নবীরা দোয়ার প্রয়োজন হলো আল্লাহর দরবারে হাত তুলেছেন। আমার নবীর কোনো কিছুর প্রয়োজন হলো আল্লাহর দরবারে হাত তোলার কোনো প্রয়োজন হয় নাই, শুধু মনে মনে কল্পনা করেছেন। আমার আল্লাহ পাক নবীর মনের খবর জেনে তা পূরণ করে দিয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ শুধু মর্যাদা দেন নাই, বিশ্ব নবীকে মর্যাদা দিয়েছেন কবি নজরুল ইসলাম। আল্লাহ তুমি কবি নজরুলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। কোরআনের সূরা আল ইমরানের কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আয়াতের তাফসীর লিখতে গিয়ে, রাসূলের মর্যাদা দিতে গিয়ে কবি নজরুল লিখলেন আল্লাহকে যে পাইতে চায় হাজরত কি ভালোবেসে, আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। কবি নজরুল বিশ্ব নবীর মর্যাদা দিতে গিয়ে আরো তিনি লিখলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর জোরে। আল্লাহ নবীর মর্যাদা দিতে গিয়ে কবি নজরুল আরো লিখলেন আন্তর্জাতিকভাবে জাতিভেদ হিংসা বিদ্বেষ করিতে মোচন, দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন, সাম্যমৈত্রী স্বাধীনতা একেশ্বরবাদ ঘোষিতে আইলে তুমি রাসূল মুহাম্মদ। জমিন আল্লাহ, জমিন কার? আর অস্তেগণ জমিন কার? আকাশ কার? এখানে আইন চলবে কার? এখানে হুকুম চলবে কার? কবি নজরুল সেই কথাই বোঝাচ্ছেন এটা একাত্মবাদের জমিন, এটা দ্বিত্ববাদ তৃতীয়বাদ বহুত্ববাদ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ মুশরিক মানুষের তৈরি করা আইন দিয়ে জমিন পরিচালনার জন্য আল্লাহ তৈরি করে নাই, জমিন তৈরি করেছেন যে আল্লাহ, জমিনে আইন চলবে সেই আল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? যারা মানুষের তৈরি করা আইন বাংলাদেশের 18 কোটি মানুষের ঘাড়ের উপরে চাপাইয়ে দিয়া নিজের রবের আসনে বসতে চেয়েছিলেন 41 সাল পর্যন্ত, আল্লাহ তারা 2টা থাপ্পড় দিয়া দিনে 2টা বাজে হেলিকপ্টার দিয়ে উড়িয়ে নিয়েছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু ধর্মীয় নেতা নন, তিনি হচ্ছেন আওয়ার লিডার, আওয়ার প্রফেট, আমাদের নেতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
কোরআনে কারীম এটা জিন্দা কিতাব। এটাকে আপনি যতগুলি প্রশ্ন করবেন কোরআন তার জবাব দিয়ে দিবে। আপনি যদি কোরআনের পরিচয় জানতে চান, যদি বলেন ও কোরআন আপনাকে এই দুনিয়ার মধ্যে কে নাজিল করেছে, এখন এই টেবিলে বসে কোরআন তার জবাব দিতে পারবে কিনা? পারবে তো? মাশাআল্লাহ, আপনাদের ঈমান ক্লিয়ার। কোরআন জিন্দা কিতাব, কোরআন জবাব দিতে পারবে। দেখুন কোরআন আপনাকে কে নাজিল করেছে। এটা কলকাতার একজন জাস্টিস, একজন বিচারক, তিনি কোরআনকে প্রায় 500 উপর প্রশ্ন করেছিলেন। তারপর তিনি কোরআনের সামনে সারেন্ডার করেছেন, ঈমান এনেছেন, মুসলমান হয়ে গেছে। কোরআনকে যদি বলা হয় কোরআন কে আপনাকে নাজিল করেছে, কোরআন জবাব দিয়া দিল তাওসিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি আকাশ বানালেন, যিনি জমিন বানালেন, ওই আরশের মালিক আমি কোরআনকে পৃথিবীর মধ্যে পাঠালেন। এবার যদি আবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন দয়া করে তাড়াশবাসীকে বলে দেন এই দুনিয়াতে আসার আগে আপনার বাড়ি ছিল কই, ঘর ছিল কই। কোরআন কি সুন্দর করে নিজে জবাব দিয়া দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলছে দুনিয়াতে আসার আগে আমার বাড়ি ছিল লাউহে মাহফুজে। আচ্ছা কোরআন তো আপনি লাউহে মাহফুজে ছিলেন, আপনি মক্কার সে হেরা গুহা কেমনে চিনলেন? আমি হেরা গুহার ভিতরে ঢুকেছি, হেরা পর্বতের উঁচু চূড়াতে উঠতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। যেই ঘরটার ভিতরে রাসূল 40টা বছর পর্যন্ত অপেক্ষা করার পরে কোরআন পেয়েছেন, ওই গর্তের ভিতরে 2টা পাথরের মাঝখান দিয়া বুকটার চ্যাপটা করে ঢুকতে হয়। ওখানে ঢুকে 2 রাকাত নামাজ পড়েই চোখের পানিগুলো ছেড়ে দিলাম। আল্লাহ আমি তোমার দরবারে লাখ কোটি শুকর আদায় করি, যে গুহার মধ্যে প্রথম কোরআন নাজিল হলো ওই গুহাতে তোমার 2টা সেজদা দিতে পারলাম। ও কোরআন আপনাকে ওই গুহা কে চিনালো? কোরআন জবাব দিচ্ছি, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে দিচ্ছি যিনি আকাশ থেকে আল্লাহর কাছে ওহী নিয়ে আসেন, ওই জিব্রাইল আমাকে হেরা পর্বতে নিয়ে এলেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন গো আপনি বলে দেন, বিভিন্ন লোকেরা বলে আপনার মধ্যে ভুল আছে, আসলে আপনি বলে দেন কোনো ভুল আছে নাকি। কোরআনে কারীম কি সুন্দর করে জবাব দিল। কোরআনে কারীমের সূরা বাকারার সেকশন নাম্বার 3 তৃতীয় নাম্বার রুকুতে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন আমার বান্দা মুহাম্মদ তার উপরে নাজিল করা কিতাবের উপর যদি তোমরা সন্দেহ করে থাকো, তাহলে এই কোরআনের মতন সবচাইতে ছোট্ট একটা সূরা রচনা করে দাও। এই চ্যালেঞ্জ যখন করা হলো 1500 বছর আগে, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। কি নাম বলেন? কথা কি নাম? সূরাতুল কাউসার। আলিফ লাম রা হারফে মুকাত্তাআ, বিচ্ছিন্ন অক্ষর। নবী হে আমি আপনার কাছে কোরআনটা দিলাম এই জন্য যাতে কোরআনের দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়া গোটা জাতিকে সব অন্ধকার থেকে মুক্ত করে আলোর দিকে আনতে পারেন। প্রিয় ভাইরা, আমরা কি বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ দেখতে চাই? আলোকিত বাংলাদেশ দেখতে চাই। সেটা কি নাস্তিক্যবাদের শিক্ষার আলো না তাওহীদবাদী কোরআনের আলো? তাওহীদবাদী কোরআনের আলো। আমাদের দেশটাকে নাস্তিক বানাবার জন্য ওরা অনেক চেষ্টা করেছে। শরীফ থেকে শরীফা বানাইয়া এই দেশকে জেনা ব্যভিচারের একটা মাঠ ক্ষেত্র বানাবার চেষ্টা করেছে। আমাদের মতন বক্তারা আমরা মাঠে মাঠে চিল্লাইছি,
মাঠে মাঠে চিল্লাইছি, ফেসবুকে আপনারা প্রতিবাদ করেছেন। এই নাস্তিক্যবাদী আমেরিকা থেকে আমদানি করা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কায়েম হতে দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, জালিম গিয়েছে, জালিমের আন্ডা বাচ্চা রয়ে গেছে। চিল্লাই গো ঠিক কিনা? জালিম পরিবর্তনের মাধ্যমে, সরকার পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে কোরআনের আলো দিয়ে আলোকিত হবে না। বাংলাদেশটাকে যদি আলোকিত করতে হয় কোরআন দিয়া, তাহলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের সিলেবাস পরিবর্তন করা লাগবে। যেই সিলেবাসের মধ্যে শিক্ষা দেওয়া হয় খোকন খোকন ডাক পাড়ি, এরপরে কি জানি খোকন মোদের কার বাড়ি, আইরে খোকন ঘরে আয়, দুধ মাখাবাত কাকে খায়। আচ্ছা বলুন তো, বাচ্চা এখান থেকে কি শিখলো? বালিশ পাই না, হাত বালিশ বলছে। আমার ভাইয়েরা, ছড়াটা যদি এরকম হতো, খোকন খোকন ডাক পাড়ি, মানে আমি খোকনকে ডাকি, আইরে খোকন কোরআন পড়ি, কোরআন পড়ে সুন্দর একটা জীবন গড়ি, ভালো হইতো না খারাপ হইতো? এই শিক্ষাটা আছে নাই? এরপর কি শিখায়? হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো শিখ, তারা মাঠে পাড়ে ডিম। কত বড় ডাহা মিথ্যা কথা! যেই প্রাণীর কপালে শিং থাকে, বিশ্বাস করুন ওই প্রাণীর জীবনে ডিম পাড়ে না। গরুকে ডিম পাড়ে? গরু ডিম পাড়ে? তাহলে কি শিখাচ্ছে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলি, আমার সরকার যারাই আসবে, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা লাগবে। আমাদের শিক্ষার ভিতরে কোরআনকে ঢুকাইয়া দিতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে বুখারী মুসলিমকে পাঠ পাঠ করে ঢুকাইয়া দিতে হবে। তাহলে এই জমিনে ওমরের মতন নেতা তৈরি হয়ে যাবে। আর যেই পর্যন্ত ওমরের উত্তরসূরি, ওমরের মতন নেতা সংসদে না যাবে, সচিবালয়ে না যাবে, পার্লামেন্টে না যাবে, আদালতে না যাবে, ডিসি, এসপি, আইবি, আর্মি ইন্টেলিজেন্স, পুলিশ প্রধান, পুলিশ সুপার, যেই পর্যন্ত ওমর উত্তরসূরির মতো না হবে, এই পর্যন্ত বাংলাদেশে কোরআনের আলো দিয়া গোটা দেশকে আলোকিত করা যাবে না। আর করতে হলেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন হাদিস ঢুকাইতে হবে। ওমরের মতো নেতা আমাদের প্রয়োজন, ঠিক কিনা বলেন? দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজে দিল, দাও আলীর মতন বীর সেনানি, আলীর মতন বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজে দিল। আল্লাহু আকবার! এমন নেতা চাই কিনা আমরা? এমন নেতা যদি হয়, তাহলে সংসদের প্রত্যেকটা টেবিল, প্রত্যেকটা মাইক, প্রত্যেকটা পিলার কোরআনের রঙে রঙিন হয়ে যাবে। আর 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর কোন জালিম এই দেশে আসবে না। জালিমকে তাড়াবার জন্য আর কোন মায়ের বুক খালি করা লাগবে না। চিল্লাই গো ঠিক কিনা? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, আর একটু জোরে পড়েন না, লা ইলাহা। জি ধন্যবাদ। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলেই আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা নদীর কল কলে ঢেউয়ের ছল চলে,
ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন, ধেজে নীরব সারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? তাফসীর শুরু করব না উঠা বসা করবেন? উঠা বসা করেন না, আমরা কোরআন শুনতে এসেছি। এটা কিন্তু এখন আর খালি জমিন না, এটা কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, এটা সাধারণ মাঠ থাকে না, এটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। মায়েরা আছেন এক জান্নাতের বাগানে, আপনারা আছেন আরেক জান্নাতের বাগানে। সবাই পড়েন আমার সাথে, আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করব। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাa'ু ফাকানাত আবওয়াবা وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا صدق الله العظيم। প্রিয় ভাইরা, সূরা আন-নাবা কোরআনে কারীমের একেবারে শেষ পারা, 30তম পারা, রয়েছে 40টি আয়াত, 2টি রুকু। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কা আল মুকাররমায়। গোটা কোরআনে আপনারা দেখবেন 2 প্রকারের সূরা আছে, একটা হচ্ছে মাক্কি, একটি হচ্ছে মাদানী। মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে এখানে তাওহীদ, রিসালাত, আখিরাতের ব্যাপারে কথা বলা হয়েছে। এগুলো আকারে ছোট। হুজুরের নবুয়তের শুরু থেকে হিজরতের আগ পর্যন্ত যে সূরাগুলি নাজিল হয়েছে এগুলিকে বলা হয় মাক্কি সূরা। আর হুজুরের হিজরতের পর থেকে ইন্তেকাল পর্যন্ত যে আয়াত, যে সূরা নাজিল হয়েছে ওগুলিকে বলা হয় মাদানী সূরা। এই সূরার ভিতর রয়েছে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, আইন নীতি, কৃষি নীতি, বিবাহ নীতি, যত নীতি আছে সব নীতির কথা মাদানী সূরার ভিতরে আল্লাহ পাক ব্যাপকভাবে বিস্তারভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এগুলি আকারে লম্বা, যেমন সূরা আল বাকারা 286 আয়াত এই সূরার মধ্যে রয়েছে। তো আমি সূরা নাবা এর 17 এবং 17 থেকে 23 নং আয়াত পর্যন্ত এই আয়াতগুলি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই জন্য এই আয়াতগুলির ভিতরে আল্লাহ পাক কিয়ামতের কথা, জাহান্নামের কথা, কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যের কথা, পরকালের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। আমি ইচ্ছে করলে আপনাদের সামনে এমন ওয়াজ করব, আপনারা তাকবীর দিতে দিতে, ঘামতে ঘামতে, চিল্লাতে চিল্লাতে গলা ফেটে যাবে। কিন্তু সেই আলোচনাই আমাদের জন্য একেবারে সঠিক নয়। বরং আগে আমরা যদি ব্যক্তি পরিবর্তন হই, পরিবার পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়, আল্লাহকে যদি আমরা ভয় করে চলতে পারি, চরিত্র ভালো হয়ে যায়, আল্লাহ রহমতে আগামী দিনে বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ। আজ আমাদের সমাজে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলা, যৌতুক প্রথা, নারীদের উপর অত্যাচার, স্বামী স্ত্রীকে ঘরে দাসীর মতন ব্যবহার করে, জনগণ ঠিক কিনা? সব জায়গার মধ্যে চলছে এমন কাজ, জায়গা দখল, জমি দখল, বাস স্টেশন দখল, দোকান দখল, মাঠ দখল। এই দখলদারিত্ব যারা করে সাবধান হয়ে যান।
এক দখলদারিত্বদেরকে আমরা বুকে রক্ত দিয়ে বিদায় করেছি। আবার যদি নতুন করে কেউ এইরকম চিন্তা করে, তাদেরকে ফটাইতে পাঠাইতে, ওদেরকে তাড়াইতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে না। আমরা গড়তে চাই একটা কোরআনের বাংলাদেশ। চিল্লাইগো ঠিক কিনা? কোরআনের বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আমরা যে কাজগুলি করছি, মিথ্যা কথা বলি, চুরি করি, যা যা করি, আমাদের অন্তরে মোটেও পরকালের ভয় নাই, চিন্তা নাই। আমরা আল্লাহর কাছে নিজের জীবনের কর্মের জবাবদেহি করতে হবে, এইরকম চিন্তাগুলি আমাদের মধ্যে লালিত হয় না বলেই আমরা যখন তখন যেই কোনো মহা পাপে জড়িত হয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি এই পরকাল নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কিছু মেহমান আসতেছেন, আমাদের বসার ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা, কথা বলতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে। বক্তা শুধু চিল্লাইয়া যাবে, আপনারা বুঝবেন না, এই ওয়াজের কোনো দাম নাই। সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আসবে নাকি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ